লুচি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটা, আমার কাছে ময়দা নেই, আটা নিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি হালকা একটু নিয়েছি, বেশি না। তারপর নিমু হয়েছে, তারপর এখানে দেব তেল, সয়াবিন তেল অথবা অন্য কোনো তেল হলে ভালো হয়, সরিষার তেল বাদ দিয়ে। সরিষার তেল হইলে সরিষার তেলের একটা বাজে গন্ধ আসে, যেটা ভালো লাগে না। তো আমার কাছে সূর্যমুখী তেল আছে, তো আমি সূর্যমুখী তেল নিলাম। আপনার কাছে সয়াবিন তেল থাকলে সয়াবিন তেল নিতে পারেন। তারপরে তেল দিয়ে একটু করে মিশাইবেন, তারপর হাত দিয়ে মুট করে দেখবেন, যদি লেগে ধরে তাহলে ভাববেন যে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আটা মাখা শেষ আমরা রেখে দিয়েছি। এখন হলো সারা স্কুলে পাঠিয়ে নিয়ে গিয়ে তারপর লুচি বানাবো। আর এটা সারা টিফিন, হালকা পাতলা টিফিন দিলাম আর কি। ডিম তো বাচ্চাদের মেয়েদের খেতে চায় না, কিন্তু ওই যে টিফিনে দিলে আবার খাই সারা। ডিম ভাজা আর কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম, টিফিন রেডি। এখন সারাকে খাওয়াই দাওয়াই রেডি করে পাঠিয়ে দেবো। এখন এই যে সকালবেলার খাবার দাবার রেডি করুন, সারাকে রেডি করে দিছি। তো আপনাদের তো বললাম কি রান্না বান্না করবো, বা রান্না করবো হয়েছে আলুর দম আর লুচি। এখানে আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়, এর জন্য আর কি। আলু হয়েছে ভালো করে সিদ্ধ হইলে খোসা ছাড়ানো যায় না, চাকু দিয়ে নিতেছি তাড়াতাড়ি ছাড়ানো যায় আর কি। আর মারে লুচি বানাইতে দিছি, মা এখানে লুচি বানাইতেছে আর আমি এখানে আলুর দম রান্না করে ফেলাম, তাহলে আমাদের সকালে রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে অনেক গরম পড়ছে, মনে হইতেছে খুব আর কি গরম, আর রোদে ঠেলা দিব। এই যে সারা স্কুলে যেতেছে, বাইরে আছে জুতা দেখ, ব্যাগের ভিতরে নেওয়া জুতা রেখে অনেক প্রয়োজন ছিল, যেটা এখন বুঝতেছি। ওই যে বাইরে আছে কালা জুতা। এই যে আজকে ওর বাবাকে ডাক দিলাম না, আজকে কৃষ্ণ হতো স্কুল চিনে, তাই কৃষ্ণকে পাঠিয়ে দিলাম স্কুলে। সারা যাও, দেখে যাই, ও মিসের কথা শুনো, ঠিক আছে? ভালো মতো পড়াশোনা করো, মন থাকবো। কি বললাম, দুষ্টামি করিস না, দৌড়াদৌড়ি করিস না। আর এই যে মারে লুচি বানানোর দায়িত্ব দিচ্ছি, মা লুচি বানাইতেছে বসে বসে। তো এখন হয়েছে আলুর দম রান্না করবো। এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। বাবাটা বাবা, আমাদের এই গ্যাসের মানে এই বাসার গ্যাসে এত তাপ, অনেক তাপ। একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এখন হচ্ছে আলুগুলা দিয়ে সিদ্ধ করা, তারপর মশলা দিয়ে আর কি রান্না করবো। তো দেখেন কিভাবে কি করি। এখন দিয়ে দিলাম আলুগুলা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। মশলা দিলাম, আদা বাটা, যেমন দেখছি জিরে ধনে রাঁধুনি সব মিশানো। এটা হলো পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া। এখন হচ্ছে মশলার সাথে আলুটা সুন্দর করে কষিয়ে নিব, আর কাঁচামরিচ দিতে হবে। এই যে দেখেন আমার আলুর দম প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখানে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, রান্না শেষ। আও বাবা, গরম হয়ে গেছে ফোনটা। ব্যাপারটা হচ্ছে কি, মানে সেদ্ধ করে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এর জন্য আলুর দম টম রান্না করলে আমরা সবসময় সেদ্ধ করে রান্না করি, যাতে আর ভেজাল না হয়। এই যে আলুর দম রান্না করার পর এখন লুচি ভাজতেছি। প্রথম লুচিটা খুব সুন্দর ফুলছে, লুচিটা ফুললো না, সমস্যা নেই, আরো আছে ফুলবে। কেবল তো লুচি ভাজা শুরু করলাম, দিয়ে এটা করে নিচ্ছি। এই ফুলে গেছে, এই ফুলে গেছে, এই ফুলে গেছে। আগে আমরা লুচি ভাজতাম, সবাই কমেন্টে বলতো যে আপনাদের লুচি তো ফুলে না, দেখেন আমাদের লুচি ফুলে। এটা কিন্তু ময়দা দিয়ে করি না, আটা দিয়ে করছি। লুচি ভাজতে অনেক কম সময় লাগে, এর জন্য ভালো লাগে লুচি ভাজতে।
সকালবেলা খাওয়া দাওয়া শুরু করতেছি। চামচ নিয়ে আসি। সকালের খাবারে আছে হয়েছে লুচি, পায়েস রান্না করছিলাম কালকে, একটু পায়েস হয়েছে, লুচি পায়েস, আর এসে পড়ে গেল রে আলুর দম রান্না করছি। লুচি তো পৌঁছে দিল সেই খোলা হবে। খাওয়া দাওয়া শুরু করো। তুমি লুচি খাইবে না গো? দাদু খাবে না? আসো খাও। বসো। এই যে এখন বাজে হচ্ছে দেখেন 12টা। এই যে সারাই মাত্র স্কুল থেকে আসলো। সারা ঈশানের জন্য সারপ্রাইজ। দিদি ঈশান তোমার জন্য কি নিয়ে আসছে? সারা দিদি টিফিন নিয়ে আসছে। টিফিন তোমার চিপস নিয়ে আসছে। পাবে খালি পাবে, খালি গিফট পাবে। এই যে দেখেন এখানে চা বসেছি, একটু চা খামো, কেমন জানি ঘুম ঘুম লাগতেছে। তার জন্য আদা দিছি, দারচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু দিয়ে চা বসেছি। ফুটে নিই তারপর চা পাতি দেবো। এখানেই সম্ভব ইম্পর্টেন্ট কাজ করতেছে। আপনাদেরকে বলছিলাম না আমাদের এই রুমের খাটের অবস্থা বেশি ভালো না। এই যে দেখেন খাটটি কি করছে। লাইট কোনটারে না লাইট নেই। ও পাইছি। ওই পাশের একটা আর কি অবস্থা খারাপ, এক পাশের লাগাই দিয়েছে, চেঞ্জ করতেছে। মুকুটদার সাথে কি মিলছে? বানাওছে। এই যে চা পাতি দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিন, তারপর তার ডালে নিন। জিনিসপত্র সকালবেলা গুছিয়ে রাখি। এই যে চা আমার হয়ে গেছে। খাম হয়েছে আমি, মা আর বাবা। বেশি সারা বাবা খাবো না, কৃষ্ণকে দিয়ে ধুয়ে গেলি খায় নাও। খাই সবাই একটু বেশি বেশি দিয়ে ফুরিয়ে তো, আর কি করবে, একটু কম জাল দিলে ভালো হইতো। চিনি আর আমারটা চিনি ছাড়াচ্ছি। এটা কফি কাপ, কফি লেখা আছে কাপের মধ্যে, আমরা চা খাই আর কি। ঈশান কি খাও তুমি? কি চানাচুর? কি খাও? চানাচুর রে, চানাচুর খাও। এত স্বাস্থ্য কে তুমি? সারা খাও দৌড়ে বেনছি, স্নান টান করছি, ঈশানও স্নান করছি, সারা স্নান করছি রে। বাবারে 3 ইঞ্জিনিয়ার লাগছে, খাট আজকেই বানিয়ে লাগবো, নতুন বানিয়ে লাগবো। ওই যে বাবারে চা দিয়ে দিচ্ছি, বাবার এখানে বসে বসে চা খাইছে। খাও খাও। আমার অন্য একটা থাকে ডাইনিং টেবিলে চেয়ারে ঝুলানো, একটা থাকে দরজায় ঝুলানো, একটা আমার কান্দে থাকে, মানে সারা ঘরে ছড়ানো ছিটানো। আমি এটা না, আমার ওই জুড়ে আমার চিনি ছাড়া, এগুলো চিনি দেওয়া। হ্যাঁ খাও। আর বিস্কিট নাও। এই যে চা বিস্কিট খেয়ে নাস্তা করে আমরা যাবো নেমন্তন্ন খাইতে, তাই না? আজকে দুপুরে রান্না বান্না নেই, রান্না করি নেই, রাতে খালি ভর্তা ভাত খাবো। আমাদের আসল চা খাওয়ানি কো বুঝে এসে বসছে, উনি হলো সব থেকে আসল চা খাওয়ানি। তোমার চা রয়েছে, খাও তুমি। তোমার চা বিস্কিট নেই, উনি বিস্কুট দিয়ে ডুবে ডুবে ভরে ভরে চা খাই দিন। কত সুন্দর করে চা খেতে পারে, খাও তো। ওরে বাপ, চা খাওয়ার উস্তাদ। যদি খালি চায়ের শব্দ শুনি বিস্কুট পছন্দ হয়নি, তাই আমি চা খাবো, আমার চা দিলে না, আমি চা খাবো, আমার চা দিলে না, এরকম করবো।
ওই যে দিছে দিদি ঢেলে দিচ্ছে ওটা খাও, ফুদে ফুদে খাইতে হয়। আগে খেয়ে নাও, অল্প অল্প আগে খেয়ে শেষ করো, তারপরে বেশি দিব। বাবা ওইসে ঠান্ডা হয়েছে, খাও। হাঙ্গুল এত বিস্কুট খাইব না ও। এই যে আমরা রেডি, এখন রওনা দিয়ে দিব অর্ষিদের বাসার উদ্দেশ্যে, মানে আমাদের আগের বাসায় যাবো। ওই দেখেন আমিও রেডি হয়ে গেছি, আমি একটা লাল ড্রেস পরছি আর মা একটা বেগুনি শাড়ি পরছে। আমার রেডি হতে সময় লাগে না, কারণ আমি সেলার কামিজ পরি, তাড়াতাড়ি রেডি হওয়া যায়। আর রেডি কি এইখান থেকে এইখানে যাবো, আসলে তেমন রেডি হওয়ার কিছু নেই। তো আপনারা তো জানেন আমরা কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমাদের আগের বাসায়, মানে হচ্ছে অর্চিদের বাসায় যাব। তো আমার মা বাবা আমার বাসায় ঘুরতে আসছে, তো তার জন্য অর্চিরাও আর কি আমার মা বাবাকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য। তো ভাবলাম যেহেতু মা বাবা আসছে, আর মা বাবা তো আসলে আগে ওই বাসাতেই আসতো, ওই বাসার প্রতি একটা তাদেরও মায়া আছে। তো মা বাবা বলছিল যে ওই বাসাতে একটু ঘুরে আসতে পারলে ভালোই লাগতো, মানে অনেক দিন পর আসছে, আবার ওই বাসায় তো আগে আসছে, তার মধ্যে আবার ওই বাসাটা ছেড়ে দেবে, আর তো কখনো ওইভাবে যাওয়া হবে না, এর জন্য আর কি। তো ওরাও আমাদেরকে বললো নিমন্ত্রণ করলো। এখন তো ওদের বাসার অবস্থা খুবই খারাপ, মানে হচ্ছে জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এর জন্য আমি বলেছিলাম যে থাক, আমাদের আর এখন নিমন্ত্রণ করে খাওয়াতে হবে না, তোমরা আগে সব ঠিকঠাক করো তারপরে যাওয়া যাবে। কিন্তু ওরা তো নাছোড়বান্ধা। তো আমি চলে আসছি, মা আর আমি আসছি, আর বাকি সবাই একটু পরে আসবে। তো আপনাদের তো দেখালাম যে আমাদের ওই বাসায় একটু খাট ঠিকঠাক করতেছে, তো ওইটা ঠিক করা হলে বাকি সবাই চলে আসবে। তো আইটেমের কথা আর কী বলবো, আমি তো দিদির কাছ থেকেই, মানে মার কাছ থেকেই সব কিছু শিখেছি, কীভাবে আইটেম তৈরি করতে হয়, কীভাবে আত্মীয়স্বজন আসলে মানে সব কিছু মেনটেন করতে হয়। তো তাদের ব্যাপারে আর নতুন করে বলার মতো কিছু নেই, অনেক কিছু রান্না করেছিল মাংস, সর্ষে দিয়ে পাবদা মাছের ঝোল, ছোট মাছের চচ্চড়ি, মুসুরের ডাল, ইলিশ মাছ ভাজা, অনেক কিছু রান্না করেছিল। তো রান্নার দিক থেকে আর কি বলবো, রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। এগুলো হচ্ছে আমার পরিচিত রান্না বলতে পারেন, আমি সবসময় এগুলো খেয়েছি, তো আমার মুখে তো সবসময় ভালোই লাগে, আমি আর নতুন করে কি বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই মিলে একটু 7 আপ খাচ্ছি। এই সমস্ত খাবার খেলে আবার একটু 7 আপ বা পান টান না খেলে ভালো লাগে না। তো 7 আপের বোতল দেখে বাচ্চারা সব দৌড়ে চলে আসছে আমার কাছে। এখন আগে ওদের দিতে হবে, তারপর আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তো এখন হচ্ছে বাবা, সারার বাবা আর আমার ভাই ওরা আসছে, তো ওদেরকেই বলেছিলাম যে 7 আপটা নিয়ে আসার জন্য, তো ওরা নিয়ে আসছে। তো আমাদের খাওয়া হয়েছে, কিছুক্ষণ হয়ে গেছে, ওরা একটু দেরি করে আসলো, কেন আসলো সেটা তো বললাম আপনাদেরকে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি বলতে 7 আপ খাচ্ছি আর কি। আর আমার কথা আর কী বলবো, মানে 7 আপ খাওয়াটা আমার একদমই উচিত না, কিন্তু তারপরেও দেখলে আর লোভ সামলাতে পারি না, খেতে ইচ্ছা করেই। আমার এই জিনিসটা খুবই পছন্দের ছিল। এসে পড়লাম, নাস্তা টাস্তা করে আম খেলাম, পায়েস খেলাম সেই আগের জায়গায়। আপনাদের একটু দেখাই আশপাশটা, আপনারা তো মিস করেন আমার মতো। কদিন পর মানে আসলে অনেকদিন পর ভালোই লাগে। তো এখন বাসায় চলে যাব। আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হইতেছে না। এই যে বাবা আর মা আসতেছে, তাড়াতাড়ি আসো। ঈশান এত দুষ্ট হয়েছে, হাত ধরতে যায় না। চলো ওরাই খেয়ে চলেছে, ওরাই খেয়ে যাও। তো ওই বাসা থেকে চলে আসছি, অনেক খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর আসার পর এখন খেতে ইচ্ছা করতেছে না, কিন্তু তারপরেও আমি ভাত বসাইছি রাতের জন্য, সেদ্ধ ভাত করতেছি। সবাই বলতেছে যে খাবো না, বাবা তো বলছে তো টোটালি যে খাবেই না। তো অল্প করে কিছু রান্না করছি, বাচ্চাদের তো খাওয়াতে হবে, আর আমরা টুকটাক খাওয়া দাওয়া করবো। আসার পর এখন হচ্ছে একটু রেস্ট নিচ্ছি, ড্রেস চেঞ্জ করে। কাছে যান বা দূরে যান, যেখানেই যান না কেন, বাসা থেকে বের হলেই মনে হয় যে একটা এনার্জি লস, একটা শরীরে এরকম মনে হয় যে টায়ার্ডনেস কাজ করে, এরকম একটা ব্যাপার আর কি। আসার পর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, এদিকে রেস্ট নিচ্ছি, বাচ্চাদেরকে একটু অন্য রুমে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম যে আমার ব্লগটা তো আমি শেষ করতে পারিনি, ব্লগটা আগে শেষ করি, তারপর হচ্ছে ব্লগটা আমি এডিট করব, তারপর আবার আপলোড দিতে হবে, তা না হলে আপনারা আবার
আমার ব্লগ দেখতে পারবেন না। আপনারা যারা আমার ব্লগ পছন্দ করেন, যারা নাও পছন্দ করেন, তারাও আমার ব্লগ দেখেন। সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর এই ব্লগগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আর ব্লগটা লম্বা করব না, এখন আর এনার্জিও নেই লম্বা করার মতো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।